বেজে গেল, এখনো যদি কেউ ঘুম থেকে উঠেছে, কারো উঠার নাম নেই। সব উঠবে বাবুরা, উঠে উঠে সব ঘুরে বেড়াবে। আর দেখো সে কোন 5টায় আমি উঠেছি, কাজের যেন শেষ নেই, একটার পর একটা কাজ। ঘর ঝাড়ু দাও, বাসন দাও, ঘর মুছো, কখন যে রান্না হবে তার ঠিক নেই। আমাকে যেন একদম কাজের লোক পেয়ে বসছে সবাই মিলে, কেউ একটা আমার দিকটা দেখছে নি। একটু যদি কারো কোনো কিছুতে আমি সাহায্য পাই, কোনো কিছুতে একটু সকাল থেকে সাহায্য পাবনি। এখানে সবজিটা বলতে কেটে দেওয়ার একটা লোক নাই, সবজিটা কেটে দিলে আমি একটু বলতে উপকার হতো আমার, একটু বিরক্ত লাগে আমার এই জন্য। সত্যি তো, বউয়ের তো অনেক কষ্ট, সারাদিন কাজ করছে, তাই আমি একটু যদি হেল্প করি বউ কত আনন্দ পাবে। তাতে বরং আমি তো এইসব সব কিছু পারবো না, ঘর মোছা বাসন মাজা, তার থেকে বরং এই সবজিটাই কেটে দিই। সবজিটা কাটলে না বউ খুব খুশি হবে, বলে তবু তো কিছু একটা কাজ করছে, দেখি যাই বঁটিটা নিয়ে আসি। আমি পারবো তো, দেখি না কি আছে, কটা বার সবজি, হ্যাঁ বউ আসার আগে কেটে শেষ করে দেবো না। দেখি এতগুলো সবজি কোনটা কাটবো আবার? পটল, টমেটো, বটিতে কাটতে পারবো? কোন দিকে কাটে সেটাও তো জানি। যে একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধি নেই, দেখি না এখানে এসে। আসার আগে সব কেটে দিতে যা হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বুটিয়ে কাটার কি দরকার আছে? হাত কেটে যাবে, তোমার দরকার আছে? যাক, ঘর মুছাটা হয়ে গেল, স্নান টান হয়ে গেল, এবার আমি সবজিগুলো আগে কেটে নি বাবা। আমার একটাই বেগুন ছিল, আজকে আমি বেগুনের তরকারি করবো ভেবেছিলাম, এটা বেগুন কাটা হয়েছে। আমার হচ্ছে, আমার উপকার করছে, উপকারী বন্ধু, উপকারী বন্ধু, উপকারী বন্ধু আমার উপকার করছে, আমার উপকার করছে। কেন বেগুন কাটা হয়নি? খুব ভালো হয়েছে বেগুন কাটা, আর উপকার করতে এসেছে।